নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। আজকে একটা বিশেষ পর্ব। শনিবার মানেই বেশ একটা অন্যরকম ব্যাপার। এক দফার নির্বাচন হয়ে গেছে, মানে ভোট হয়ে গেছে, আর এক দফা বাকি। এই সময়টায় মানে বিগত কয়েক মাস ধরে আমরা সবাই টিভির পর্দায় চোখ রাখি আর জানতে চাই সারা বাংলায় কি ঘটছে। এই সমস্ত খবর যারা নিয়মিত আমাদের দেন তারা হলেন নিউজ কাস্টাররা, নিউজ অ্যাঙ্কাররা। আজকে আছেন সেই রকম 4 জন ধামাকেদার নিউজ অ্যাঙ্কার অ্যাজ মাই স্পেশাল গেস্ট মা লক্ষ্মীজ আজকের পর্বে। তাদের নিয়ে আজকে দারুণ একটা পর্ব হবে আশা করছি। ডেকে নিই 4 জনকে। প্লিজ ওয়েলকাম আমার আজকের স্পেশাল গেস্টদের, রেশমি, মঞ্জিরা, বৃষ্টি এবং তনয়া। হ্যালো, হাই। So good to see you all. দারুণ লাগছে দেখতে। তোমাদের তো বেশিরভাগ সময় মানুষ এতটা দেখে না, এখন আর না, এখন কিন্তু গোটাই দেখে। এখন ভীষণ দৌড়তে হয়, শুধু হাঁটি। হ্যাঁ, আমার মতোই অবস্থা। তো আমিও সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি, সেই জন্য আমি তো হিলস পরা থেকে বাদ দিয়ে দিয়েছি। হিলস পরা জীবন থেকে অসাধারণ। না, এটা কিন্তু হালফিলের যদি দেখো তাহলে পুরোপুরি ভাবে ট্রেন্ড, মানে সবাই এখন এরকম ভাবে দৌড়চ্ছে। ট্রেন্ডটা করলো কে গত 1.5 বছরে? এটা কিন্তু একটা বড় ব্যাপার। 1.5 বছরে, গত 1.5 বছর ধরে এই যে আমি শাড়ির সঙ্গে স্নিকার্স পরে, আমার মোটো ছিল ভাই আমি কমফোর্টেবলি দাঁড়াবো, একদম। কমফোর্টেবলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো শোটা চালাবো। এবার এখন সারা বাংলা থেকে যত মা লক্ষ্মীরা আসেন সব শাড়ির সঙ্গে স্নিকার্স পরে আসেন। দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, বেশ একটা দাবাং স্টাইল আছে এটার মধ্যে। কি স্টাইল? একটা দাবাং স্টাইল। দাবাং, ওরে বাপরে, প্রচন্ড ফ্ল্যাটারিং। সবাইকে নিশ্চয়ই দর্শকরা চেনেন, প্রতিদিন সকাল থেকে রাত্রির অবধি ওদের সবাইকে দেখেন। কিন্তু ওই আর কি, একটু ফর্মাল হাই হ্যালো হবে। চলে এসে সবাই পোডিয়ামে। সো সবার আগে একটু ভালো করে জানি কার জীবনে কি ঘটছে। প্রথমেই আমার হট ফেভারিট রেশমি। আমার অফকোর্স মানে দর্শকরা জানেন যে দীর্ঘ বছর সংবাদ মাধ্যমের সাথে নানানভাবে জড়িয়ে থেকেছি এবং ইলেকশন ফেজ আমাদের কাছে এখনও অ্যাড্রিনালিন রাশ আমার কাছে, কারণ এখনও আই ট্রুলি ফিল আ পার্ট অফ মিডিয়া। মানে এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার যে তুমি হতে পারে হয়তো একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে আমি যদি এখন নেই, নিউজ মিডিয়াতে আমি নেই, আমাকে হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে মানুষজন দেখতে পান, কিন্তু নিউজ কোনোদিন তোমার ভেতর থেকে বেরিয়ে যেতে পারে না। ইউ নো ইট বেটার। তাই সেটা ভীষণভাবে একই রকম রয়ে গেছে। আর তার সাথে সাথে যেটা আমার 2017 থেকে হয়েছে, সেটা আমার বন্ধুরা জানে, অফকোর্স হয়তো আমরা সবাই জানি, অনেকে জানেন যে একজন খুব স্বনামধন্য মানুষের আশীর্বাদ পেয়ে আমি একটা কাজ শুরু করি। সর্বরিদি থাকতেই তুমি শুরু করেছিলে, Absolutely, তারপরে সর্বরিদি চলে যাওয়ার পরে তুমি সর্বরিদির লেগেসি নিয়ে এগিয়ে যাচ্ছ। একজন পৃথিবী বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সর্বরী দত্ত, যার জামা কাপড় পরেননি এরকম ভারতবর্ষের মানে একদম টপ লেভেলের সেলিব্রিটিজ প্রায় কেউ নেই যারা সর্বরী দত্ত কালেকশন পরেননি। সর্বরী দত্তর এই কালেকশন এবং এই শূন্য কালেকশন নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। আমি সত্যি মনে করি যে ওই মানুষটা আমাকে বেছে নিয়েছিলেন আমাদের লেগেসি এগিয়ে নিয়ে যেতে। তো সেই কাজটা আমি মন দিয়ে করি। আর সেখানে আমার একটা খুব বড় পরিবার রয়েছে সুদীপ্তা, যারা কারিগররা, যারা মেরুদণ্ড, তো তাদেরকে নিয়েই আমার দিন কাটে সকাল থেকে রাত, কিছুই বদলায়নি। মানে আমি এখনো নিউজের মতো করি, ওদের সাথেও থাকি। মানে তুমি যে এখন কথা বলছো সেটাও পুরোটা আমার কিন্তু মনে হচ্ছে আমি একটা পার্টিকুলার চ্যানেলের খবর দেখছি এখন।
তো আমি রেশমিকে যদি জিজ্ঞেস করি যে তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, ধরো আমার দর্শকদের কাছে, তোমার স্টাইলে কিভাবে করবে একটু বলো। নমস্কার, আমি রেশমি, আপনারা দেখছেন সান বাংলা। আর আজ আমরা রয়েছি লাখ টাকার লক্ষ্মী লাভে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্তা, মা লক্ষ্মী স্বয়ং, এবং রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মঞ্জিরা, বৃষ্টি এবং তনয়া। সকলকে স্বাগত জানাই।